কত সুন্দর পাউরুটিটা হয়েছে দেখো, একদম দোকানের মতো পাউরুটি। বাড়িতে বানিয়ে নেওয়া যায় খুবই সহজে। যেমন সফট তেমন খেতেও কিন্তু দোকানের মতোই। আসসালামু আলাইকুম, আমি নুরজানের রান্নাঘরে সবাইকে স্বাগত। এরকম সুন্দর পাউরুটি বানাতে চাইলে অবশ্যই পেজটিকে ফলো এবং লাইক করবেন। শুরু করা যাক। প্রথমে আমি কিছুটা দুধ গরম করে নিয়েছি, 1 চামচ ইস্ট দিয়ে দেব, 1 চামচ চিনিটা এখন কম দিচ্ছি, পরে আবার আমি 1 চামচ দিয়ে দেব। ভালোভাবে গুলিয়ে এটাকে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। কিছুক্ষণ পরে এবারে এখানে কিছু জিনিস অ্যাড করে দেব। 1 বাটি ময়দা দিয়ে দেব, 1টি ডিম, আবার 1 চামচ চিনি। আমি সাদা তেল 2 চামচ দিয়ে দেব। এবার সমস্ত উপকরণ ভালো করে মেখে নেব। যেহেতু ইস্ট দিয়ে আছে তাই ছানাটা কিন্তু একটু সামান্য তেল মেখে ছানতে হবে, কারণ ইস্ট দেওয়ার কারণে খুবই সফট হয়েছে। আর পাউরুটির গোল্লা সফটই হয়, যত সফট হবে পাউরুটি ততই সফট হবে, জালি জালি ভাব হবে। তেল দিয়ে আমি খুব সুন্দর করে মাখিয়ে নিয়েছি। উপরটা একটু তেল দিয়ে দেব 1 ঘন্টা রেস্টে রাখার জন্য। তাই জন্য আমি একটা পেপার নিয়েছি, পেপারের ভেতরে এই জামটা ঢুকিয়ে দেব, যাতে ভেতরে না কোনো হাওয়া ঢুকতে পারে। এইটা কিন্তু ফুলে ডাবল হয়ে যাবে 1 থেকে 1.5 ঘন্টা রাখার পরে, তাই যেন কোনো হাওয়া না ভেতরে ঢুকতে পারে। আমার র্যাপ করা হয়েছে, এটাকে এবার আমি 1 থেকে 1.5 ঘন্টা রেখে দেব। গরম জায়গাতে রাখলে একটু বেশি ভালো হয়। 1 থেকে 1.5 ঘন্টা পরে দেখো কতটা ফুলে বেড়ে উঠেছে, কতটুকু ছিল আর কতটা হয়েছে শুধু দেখো ফুলে। কত সফট হয়ে গেছে আগের থেকে। এটাকে আবার একটু ভালোভাবে মেখে নিতে হবে। সামান্য হাতে তেল লাগিয়ে ভালো করে লেচিগুলো কেটে নেব। যে যেরকম সাইজের গোল বা চৌকো যে যেরকম বানাবে সেই হিসাবে লেচিগুলো কেটে নিতে হবে। আমি গোল গোল করেই কেটে নিয়েছি। এবার এটাকে এবার ভালোভাবে শেপ দিয়ে নেব গোলের। প্রত্যেকটা আমি ওইভাবেই ঠিক শেপ দিয়ে রেখে দেব। সমস্তটা আমার শেপ দেওয়া হয়ে গেছে। এবার যেই পাত্রেতে আমি পাউরুটিগুলো বানাবো ওখানে কিছুটা তেল দিয়ে দেবো, সাদা তেল, যাতে পাউরুটিগুলো না গায়ে গায়ে ভালোভাবে লেগে যায়, সহজেই উঠে পড়ে। জামবাটিটায় ভালো করে তেল দিয়ে 4 সাইডে বুলিয়ে দেব। এবার একটা একটা করে পাউরুটির গোল্লা ওতে দিয়ে দেব। সমস্ত গোল্লা আমার দেওয়া হয়ে গেছে সাইজ করে। এইটাকেও কিন্তু আধ ঘন্টার মতো আমি রেস্টে রেখে দেবো, ওই একই র্যাপ করে। কতটা ছোট ছোট গোল্লা আছে দেখো, কিন্তু যেই আমি আধ ঘন্টা বা 1 ঘন্টা রেস্টে রেখে দেবো এইটা কিন্তু আরও ডবল হয়ে যাবে ফুলে। চাইলে ছাদে বা একটু গরম জায়গাতেও রাখতে পারো। আধা ঘন্টা পরে দেখো কতটা ফাঁকা ফাঁকা ছিল, কিন্তু সব জায়গা ভর্তি হয়ে গেছে আর কতটা ফুলে উঠেছে, কতটা সুন্দর শুধু ফুলে উঠেছে দেখো।
এবার এর উপরে আমি কিছুটা কুসুম রেখেছিলাম, সেই কুসুমটা উপরে গায়ে বলিয়ে দেব, যাতে উপরের কালারটা খুবই সুন্দর আসে। সমস্ত দেওয়া হয়ে গেছে আমার। এটা দেওয়ার কারণে কিন্তু খুব সুন্দর উপরে কালার উঠবে। এবার একটা আমি হাঁড়ি নিয়ে আসি, তাতে কিছুটা বালি একটা স্ট্যান্ড দিয়ে 5 মিনিট গরম করে নেব। গরম হয়ে গেলে আমি কেকের ওই জামবাটিটা এতে দিয়ে দেব। এবার আমি একটা ঢাকনা চাপা দিয়ে দেবো, যাতে ভিতরে না হাওয়া প্রবেশ করে। আধ ঘন্টা আমি ব্রেক করে নেব অল্প আঁচে। আধা ঘন্টা পরে দেখো কতটা সুন্দর হয়েছে, শুধু কেকটা কত ফুলে উঠেছে, আর কালারটা মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। কতটা সুন্দর কেকটা হয়েছে শুধু দেখো। এবার ঠান্ডা করে আমি নেভিয়ে নেব। ঠান্ডা হয়ে গেছে, এবার আমি কেকটাকে পাউরুটিকে আমি তুলে নেব। কতটা সফট হয়েছে শুধু দেখো। এরকম পাউরুটি যদি ঘরেই বানাতে চাই, তাহলে প্রত্যেকটা স্টেপ ফলো করে বানালে কিন্তু আপনাদের ঘরে এরকমই পাউরুটি হবে। একটা ছুরির সাহায্যে আমি 4 সাইড দিয়ে, আমার গায়ে লাগেনি কিন্তু তবুও তুলে নিচ্ছি। খুবই সহজে কিন্তু উঠে চলে আসছে দেখো, একটু জামবাটিতে কিন্তু লেগে নেই। কতটা সুন্দর দেখতে লাগছে দেখো, খাওয়ার থেকেই মানুষ দেখতেই কত সুন্দর লাগছে। আর হাত দেওয়ার সঙ্গে সঙ্গে সবগুলো কিন্তু ছেড়ে চলে যাচ্ছে, মানে কতটা সফট হয়েছে। প্রত্যেক দিন না পাউরুটি কিনে একবার কিন্তু বাড়িতে এইভাবে বানালেও কিন্তু খুবই ভালো লাগবে খেতে, একদম কিন্তু দোকানেরই মতো। সবসময় তো আমরা কিনেই খাই বাজার দিয়ে, কিন্তু বাড়িতেও এভাবে একবার বানাবে, সবাই খুবই পছন্দ করবে।